দিন যত আধুনিক হচ্ছে, মানুষ আমাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রতারণার যে পদ্ধতি, সে পদ্ধতিগুলো আধুনিক হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটা বিষয় অবগত করতে যাচ্ছি যে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবারের প্রতি আমাদের আসক্তি থাকে। যেমন হালিম। মাদারীপুরের বিভিন্ন জায়গায় যদি বলেন যে বিভিন্ন যে সমস্ত জায়গায় পাবলিকের সমাগম হয়, সে সমস্ত জায়গায় কিন্তু হালিম বিক্রি বা হালিম খাওয়ার কিন্তু একটা ধুম সব জায়গায় পড়ে থাকে। কিন্তু আমরা কখনো লক্ষ্য করি না যে আসলে এই সমস্ত খাবারগুলো কিভাবে কোন প্রক্রিয়ায় তৈরি করে, সেই প্রক্রিয়াগুলো কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। তো আমি আজকে আপনাদেরকে একটা অনুষ্ঠানের যে কার্যক্রম, যে সেই কার্যক্রম থেকে লক্ষ্য করলাম যে আসলে এই হালিম তৈরি করার ক্ষেত্রে যে ধরনের মাংস বা যে ধরনের হাড়গুলো ব্যবহার করা হয়, সেগুলো আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় আসলে হালিম তৈরি করা হয়। আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থাৎ বিবাহ অনুষ্ঠান, সুন্নত অনুষ্ঠান, যে ধরনের এই অনুষ্ঠানে মানে মানুষকে খুব গোস্ত মাংস পোলাও এই ধরনের খাবারগুলো খাওয়ানো বা পরিবেশন করা হয়, সেক্ষেত্রে যেখানে দেখবেন লক্ষ্য করবেন যে কিছু লোক ওই সমস্ত জায়গার যে খাবারগুলো, আপনি যে খাবারগুলো খাচ্ছেন, সেই খাবারগুলো খাওয়ার ফলে আপনি আপনার জাস্ট আপনার প্লেটের পাশেই কিন্তু সেই খাবারগুলো খাওয়ার হাড় অথবা যে সমস্ত তেল চর্বিগুলো জাস্ট আপনি যেগুলো খাচ্ছেন না, সেগুলো কিন্তু আপনার টেবিলের পাশেই জমা রাখছেন। ঠিক এরকম করে আমি আমার প্রতিবেদনে, আমি এই প্রতিবেদনটা মূলত তৈরি করার ক্ষেত্রে আমি 4 থেকে 5টা বিবাহ অনুষ্ঠানকে আসলে অবজারভেশন করেছি, এবং অবজারভেশন করার ফলে আমার কাছে যে তথ্যটা এসেছে বা যে তথ্যটা পেয়েছি সেটা হলো যে এই আপনার পাশে যখন আপনি যে সমস্ত পরিত্যক্ত খাবারগুলো, গোস্ত মাংস হাড়, এই সমস্ত খাবারগুলো আপনি খাচ্ছেন, কিন্তু খাওয়ার ফলে এই সমস্ত খাবার যখন খাওয়া হয়, এই হাড় মাংস তেল চর্বিগুলো আপনি আপনার প্লেটের পাশে জমা রাখেন। এই খাবারগুলো কিছু লোক যাদেরকে মনে হয় খুব দুর্ভাগা অথবা খুব গরিব অথবা হত দরিদ্র, তারা আসলে এই খাবারগুলো টুকিয়ে টোকাচ্ছে, এবং আপনাকে তাদের চেহারা দেখলে মনে হবে যে তারা আসলেই খুবই দরিদ্র, আসলেই তাদের খাবারের প্রচুর অভাব। এই সমস্ত জিনিস লক্ষ্য করে কিন্তু আপনার ভিতরে কোনো এই ধরনের যে সন্দেহ বা নেগেটিভ যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো কিন্তু উদয় হবে না। কিন্তু আমি এই সমস্ত লোকদেরকে, আমি যখন এরা খাবারগুলো টোকাচ্ছে বা এই খাবারগুলো আসলে তারা নিয়ে কি করছে, এটা ধরার আমার যে প্রতিবেদনে আমি তাদের 2 থেকে 3 জন লোককে আসলে আমি খুব জটিলভাবে তাদেরকে ধরেছি, এবং ধরার ফলে যে তথ্যটা পেলাম, এই খাবারগুলো এই যে আপনার যে হাড় মাংস তেল চর্বি আপনারা বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে খাওয়ার ফলে সেই খাবারগুলো যেখানে জমা রাখেন, সেই খাবারগুলো টুকিয়ে তারা কিন্তু এই হালিম যারা বিক্রি করে তাদের কাছে খুব সস্তা দামে, অর্থাৎ খুব চড়াও দামে কিন্তু তাদের কাছে বিক্রি করে, এবং এই খাবারগুলোই কিন্তু আসলে আমাদের কাছে মুখরোচক। আপনারা যদি আসলে এই খাবার প্রক্রিয়া বা হালিম খাবার তৈরি করার যে মেইন প্রক্রিয়া বা মেইন পদ্ধতি সম্পর্কে আসলে আপনারা অবগত থাকতেন, আপনারা কিন্তু এই খাবারগুলো খাওয়া তো দূরের কথা, এই খাবারগুলো দেখলে আপনাদের বমি আসতো। অবশ্যই আপনাদের বাড়ির আশপাশে যে সমস্ত জায়গায় আসলে হালিম বিক্রি হয়, অথবা মাদারীপুরের বিভিন্ন শহর অঞ্চলে যে সমস্ত জায়গায় হালিম বিক্রি হয়, এই সমস্ত দোকানগুলোকে খুব সুন্দরভাবে মনিটরিং করা উচিত, কারণ এই খাবারগুলো যথেষ্ট মুখরোচক, এবং এই খাবারের প্রতি মানুষের আসক্তিটাও কিন্তু প্রবল, এবং এই খাবারগুলো মানুষ কিন্তু খুব প্রচণ্ড আকারে ফাস্টফুড হিসেবে গ্রহণ করে। তো এই খাবারগুলো যে পচা খাবার, বাসি খাবার, বিভিন্ন খাবার যেগুলো আসলে খুবই নোংরা একটা পরিবেশ, মানুষের খাওয়ার যে উচ্ছিষ্ট অংশ, সেই উচ্ছিষ্ট অংশটাকেই কিন্তু বিভিন্নভাবে তারা এই খাবারগুলো টকিয়ে বা কালেকশন করে সেই খাবার থেকেই কিন্তু হালিম তৈরি করে। অবশ্যই সবাই সাবধান থাকবেন এবং নিজের স্বাস্থ্য সুরক্ষায় সবাই যত্নবান হবেন, এটাই আমি প্রত্যাশা করি।